যে তার ইচ্ছা দৃঢ়ভাবে অনড় থাকতে পারে, মন তাকেই দিন যে চেহারায় নয় মন থেকে সুন্দর। স্পষ্ট কথা বলা ব্যক্তি একটি ভালো কাঁটার মতো হয়। এর ফলে কিছুক্ষণের জন্য কষ্ট হতে পারে, কিন্তু সারা জীবনের জন্য ভালোই হয়। আপনি যদি কাউকে একবার ক্ষমা করেন তবে আপনি জ্ঞানী, আর যদি আপনি সেই ব্যক্তিকে দ্বিতীয়বার ক্ষমা করেন তাহলে আপনি নরম মনের মানুষ। কিন্তু আপনি যদি সেই ব্যক্তিকে তৃতীয়বার ক্ষমা করে দেন তাহলে আপনি পৃথিবীর সবথেকে বড় বোকা। জীবনে সবথেকে দামি জিনিস হলো আপনার বর্তমান, যা একবার চলে গেলে পৃথিবীর সব সম্পত্তি দিয়ে দিলেও তা আমরা কিনতে পারবো না। আমাদের চিন্তাধারা আমাদের তৈরি করে, তাই কথার উপর নয় চিন্তা ভাবনার উপর মনোযোগ দিন। চিন্তাধারা সবসময় বেঁচে থাকে। যেভাবে পৃথিবীতে আবহাওয়া পরিবর্তন হচ্ছে, একইভাবে জীবনের সুখ দুঃখ আসে আর যায়। খারাপ তোমাকে হাজার মানুষের ভিড়ের মধ্যেও খুঁজে নেবে, ঠিক তেমনভাবে যেমন অনেক গরুর মধ্যে বাছুর তার মাকে খুঁজে নেয়। কিন্তু যে বংশধারীকে মন থেকে বিশ্বাস করে সে খারাপের মধ্যেও ভালো খুঁজে নেয়। যদি বেশি কথা বলা ব্যক্তি কখনো চুপ হয়ে যায় তাহলে বুঝে নেবেন তিনি ভেতর থেকেও ভেঙে পড়েছেন। কখনো নিজেকে নিয়ে অহংকার করবেন না, কারণ পাথর জলের মধ্যে পড়লে নিজের অস্তিত্বও হারিয়ে ফেলে। যদি ভগবান তোমাকে অনেক অপেক্ষা করায় তাহলে হতে পারে তুমি যা চাইছো ভগবান তার থেকেও বেশি দেবে। একদিন এই সময় অবশ্যই কেটে যাবে। সুখ যখন থাকে না, দুঃখ কিভাবে সারা জীবন থাকবে? যখন মন অস্থির হয় তখন চোখ বন্ধ করে ভগবান শ্রীকৃষ্ণের নাম নাও। বুদ্ধি দ্বারা অর্থ উপার্জন করা যায়, কিন্তু অর্থ দ্বারা বুদ্ধি উপার্জন করা যায় না। যখন সবার জন্য ভাববেন তখন পৃথিবী পাশে থাকবে, যখন নিজের জন্য ভাববেন তখন পৃথিবী সবাই শত্রু হয়ে যাবে। জীবনের অভিজ্ঞতায় দেখতে পাবেন ছোট মানুষ অনেক বড় কাজ করছে, আর বড় মানুষ নিজের অযোগ্যতা দেখিয়ে দেয়। কেউ কোনো জিনিস আপনার হাত থেকে কেড়ে নিতে পারে, কিন্তু আপনার ভাগ্য থেকে নয়। জীবনে এগোতে চাইলে অন্য লোকের ওপর নয় নিজের উপর ভরসা রাখতে হবে। আপনার বাড়ির দরজা ছোটই রাখতে দিন, যে নিচু হয়ে যাবে ভেবে নেবেন সেই আপন। ভক্তি রাখুন আস্থা, বিপদে পাবেন রাস্তা। যে জ্ঞানী তাকে বোঝানো যেতে পারে, আর যে অজ্ঞানী তাকেও বোঝানো যেতে পারে, কিন্তু যে অভিমানী তাকে বোঝানো যায় না, তাকে শুধু সময়ই বোঝাতে পারবে। কিভাবে বিশ্বাস করবেন অন্যের কথা যখন তো নিজের লোকেরাও আপনার পরাজয়ে আনন্দ করে? যখন কথা নিজের প্রয়োজনে হয় তখন সবার মুখ মিষ্টি হয়ে যায়। যতটা সত্যিবাদী হবেন ততটাই একলা হয়ে যাবেন। যখন জীবন আপনাকে কাঁদিয়ে দেবে তখন বুঝে নেবেন যে জীবন আপনাকে কাঁদাচ্ছে না, আপনাকে শেখাচ্ছে। কারো উপরে বেশি রাগ করার থেকে তার উপরে গুরুত্ব দেওয়াই বন্ধ করে দিন। সবটা জেনেও যদি আপনি খারাপকে খারাপ বলতে না পারেন তাহলে আপনি আপনার অধিকারের জন্য লড়াই করতে পারবেন না। সব সময় খুশি থাকুন, সময় তো চলতেই থাকে। কখনো কোনো আপনজন অচেনা হয়ে যায়, আবার কখনো কোনো অচেনা লোক আপন হয়ে ওঠে। কোন সম্পর্ক একজনের উপর দিয়ে নয়, দুজনের সমান দায়িত্বের উপর দিয়ে চলে। যে মানুষ আপনার দুঃখে নিজের সুখ ভুলে যায় সেই মানুষের থেকে আপন আপনার কেউ হতেই পারে না। জীবনে আস্তে চলতে চলতে যদি আপনি কখনো না থামেন তাহলে বিশ্বাস করুন আপনি সব থেকে তাড়াতাড়ি যাচ্ছেন। আপনি একটি ব্যক্তিকে 1 বছরে ততটা না জানতে পারবেন যতটা সেই ব্যক্তিকে রাগের মুহূর্তে দেখলে জানতে পারবেন। যখন লোক তাদের রাস্তা আলাদা করার মনস্থির করে তখন তারা প্রথমে কথা বলা বন্ধ করে। ভুল সবার দ্বারাই হয়, কিন্তু ভুল স্বীকার করা একটি ভালো মানুষের পরিচয়। ক্রোধ করা উচিত, কিন্তু যেখানে দরকার সেখানে দেখানোই উচিত। না হলে যারা ভুল করেছে তারা বুঝতেই পারবে না যে তারা ভুল করেছে, আর তারা সবসময় সেই রকমের ব্যবহার করতেই থাকবে।
আপনি কোনো মানুষের ওপরে সম্পূর্ণ বিশ্বাস করে দেখুন, একদিন সেই মানুষই অন্যকে বিশ্বাস না করার শিক্ষা দিয়ে যাবে। একটি কথা সর্বদা সত্য, যে যতই আমরা নতুন মানুষের সাথে সুখে থাকার চেষ্টা করি না কেন, তারা যখন আমাদের কষ্ট দেয় তখন পুরনো লোকই আমাদের মনে পড়ে। ভেঙে জুড়ে নাও সব জিনিসই, পৃথিবীর সব জিনিসই মেরামত করা যায়, শুধুমাত্র বিশ্বাস ছাড়া। একবার বিশ্বাস যদি ভেঙে যায় তা জোড়া লাগানো যায় না। সত্যিকারে যারা আপনাকে স্নেহ করে তারা আপনাকে খারাপ কথা বলতে পারে, কিন্তু আপনার খারাপ চাইতে পারে না, কারণ তাদের রাগের মধ্যে চিন্তা থাকে আর হৃদয়ের মধ্যে আপনার জন্য স্নেহ থাকে। ভুল করে তারা ক্ষমার যোগ্য, যারা চালাকি করে তারা নয়। জীবনে খুশি থাকতে চাইলে নিজেকে এমনভাবে তৈরি করুন যাতে আপনার সাথে কেউ থাকুক বা না থাকুক তাতে আপনার কোনো দুঃখ থাকবে না। মানুষ এই জন্যই একলা হয়ে যায়, কারণ আপন লোককে ছাড়ার সিদ্ধান্ত তারা বাইরের লোক থেকে নেয়। জমি ভালো হোক বা সার ভালো হোক, কিন্তু যদি জল খারক হয় তবে ফুল ফোটে না। ঠিক সেই রকমই মনের ভাবনা ভালো হোক বা কর্ম ভালো হোক, কিন্তু যদি মুখস্মিত বাক্য বাজে হয় তাহলে সম্পর্ক টেকে না। নিজের সম্মান ও ধর্ম বিক্রি করে উপার্জন করা সম্পত্তি কখনো কাজে আসে না। শেষে এটা ত্যাগ করুন, আপনার জন্য এটাই উত্তম হবে। রাত যতটা কালো হয় তারা ততটাই উজ্জ্বল হয়, দুঃখ যতটাই গভীর হয় ভগবান ততটাই কাছে থাকে। তাকে কখনো উপেক্ষা করো না যে আপনার যত্ন নেয়, না হলে আপনি একদিন বুঝতেই পারবেন না পাথর জমা করতে করতে আপনি হীরা হারিয়ে ফেলেছেন। জীবনে আপনার যত বেশি ব্যস্ত থাকবেন তত বেশি আনন্দে থাকবেন। রাধে রাধে।